আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন আমি আমার এসএনআর বাংলা ইউটিউব চ্যানেলে মালয়েশিয়ান এসএনআর এর ফুল কোর্স লঞ্চ করছি এবং সেই ফুল কোর্সের দুইটা ভিডিও অলরেডি আপলোড করছি। অ্যান্ড দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল সম্পর্কে এক্সপ্লেন করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এর সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কিউএমএল সম্পর্কে আলোচনা করব। তো কিউএমএল এটা হচ্ছে আপনার একটা কি লেভেল এবং এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ধরতে পারেন। এটা হচ্ছে আপনার একটা প্রাইস, আপনার হচ্ছে মার্কেটের প্যাটার্ন এন্ড সাথে সাথে একটা কি লেভেল। এন্ড কিউএমএল টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনারা যারা মালয়েশিয়ান এসএনআর করেন তারা জানেন। এন্ড কিউএমএল টা সম্পর্কে যদি আপনি সঠিক ধারণা নিতে পারেন তাহলে আপনি একই সাথে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে পারবেন, সাথে সাথে আপনি মার্কেটের এন্ট্রি এক্সিকিউটের একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারবেন, প্লাস মার্কেটের কোন কি লেভেলটা ভ্যালিড কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এবং কোন একটা কি লেভেলে ট্যাপ করার পরে আপনি সেইখান থেকে মার্কেট রিভার্সালের জন্য এন্ট্রি সেটআপ আপনি কিন্তু কিউএমএল থেকে নিতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন যে কিউএমএল টা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এন্ড সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফ্রিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। এন্ড সেখানে আপনারা অবশ্যই আপনারা কোর্সের বিষয়ে কোনো কোনো ইনফরমেশন প্লাস হচ্ছে আপনাদের যে যে কোনো প্রবলেম, যে কোনো কোয়েরি আপনারা কিন্তু সেইখানে আপনারা মেসেজ করতে পারেন। এন্ড আমি সহ বাপি এবং কোর্সে যারা যারা স্টুডেন্ট আছে তারা সকলেই হেল্প করবে। তো অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা কিউএমএল সম্পর্কে ধারণা নিয়ে আসি। এন্ড আমি আগে বলি কিউএমএল টা কিন্তু অনেকেই ভাবে এটা খুব ইজি, কিন্তু কিউএমএল যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কিউএমএল যদি আপনি বুঝতে পারেন, অনেকেই ভুল ধারণা আছে কিউএমএল সম্পর্কে, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাই দেবো। এন্ড সাথে সাথে আপনি কিউএমএল টা দিয়ে কিভাবে পরবর্তীতে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফিকেশন করবেন, মার্কেটের কি লেভেল ভ্যালিডেশন করবেন, মার্কেটে এন্ট্রি এক্সিকিউট করবেন, সবকিছু আমি আজকের এই ভিডিওতে কভার আপ করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কিউএমএল জিনিসটা কেন দরকার হয় আর কিউএমএল জিনিসটা কি। তো কিউএমএল জিনিসটা হচ্ছে আমরা জানি মালয়েশিয়ান এসএনআর কি লেভেল কয়টা, অনলি দুইটা, একটা সাপোর্ট এন্ড একটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে মালয়েশিয়ান এসএনআর কি লেভেল, তাই না? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তবে কিউএমএল এর প্রকারভেদ অনেকগুলো আছে যেটা আমরা সেকেন্ড ভিডিওতে আমরা দেখছি, তাই না? আমরা হচ্ছে এ লেভেল, ভি লেভেল, এসবিআর, আরবিএস, তারপরে সি লেভেল দেখছি। এন্ড সাথে সাথে আজকে আমরা কিউএমএল লেভেলটাও দেখবো। এন্ড আমরা জানি মালয়েশিয়ান এসএনআর প্রত্যেকটা কি লেভেল হয় কোনো না কোনো সাপোর্ট, যেখান থেকে মার্কেট রিভার্স করে ট্যাপ করার পরে, এন্ড হয় কোনো না কোনো রেজিস্ট্যান্স, যেখানে মার্কেট ট্যাপ করার পরে মার্কেট নিচের দিকে পুশ করে। এইটুকু তো আমরা জানি সবাই, তাই না? এন্ড সেম ওয়েতে কিউএমএলটাও একটা সাপোর্ট এন্ড একটা রেজিস্ট্যান্স। তবে কিউএমএলটা হচ্ছে দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হওয়া কোনো কি লেভেল না, এটা হচ্ছে একটা প্রাইস অ্যাকশনের প্যাটার্ন। তো প্যাটার্নটা দেখতে কিরকম আগে সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা এখন দেখি যে কিউএমএল জিনিসটা কি, তাই না? কিউএমএল জিনিসটা কিরকম দেখতে এটা আগে আমাদের দেখতে হবে। তো অবশ্যই কিউএমএল টা হচ্ছে আপনার দুই দুই ধরনের আছে, একটা বাই সাইডের একটা সেল সাইডের। তো সর্বপ্রথম আমরা হচ্ছে বাই সাইডের কিউএমএল টা দেখি। তো বাই সাইডের কিউএমএল দেখতে ঠিক এরকম। এটা হচ্ছে আপনার একটা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন বা লাইন চার্টে গিয়ে আপনি এরকম প্যাটার্ন দেখলে সেটা বুঝবেন কিউএমএল। এন্ড এখানে সাইকোলজিটা কি এখানে বোঝা জরুরি। তো দেখেন, এন্ড কিউএমএল তো আমি বললাম যে এটা হচ্ছে একটা জাস্ট একটা হচ্ছে আপনার প্যাটার্ন। তবে কিউএমএল জিনিসটা কোনটা, কিউএমএল বা কোসিনুর লেভেলটা কি, সেই লেভেলটা কি আমরা জানি। আমরা এই যে কি লেভেলের ভিডিওতে আমরা বুঝেছিলাম যে এই যে প্রাইসের যে লেভেল, টাইম এন্ড প্রাইসের যে লেভেল, এইটার সাথে আমরা যে জায়গায় হচ্ছে পিওয়াই জোন বা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন মার্ক করি, সেই প্রাইস লেভেলটা হয় আমাদের সেই কি লেভেল। তো তাহলে কিউএমএল লেভেলটা কোনটা এটা আগে আমাদের বুঝতে হবে, তাই না? তো দেখেন, সর্বপ্রথম এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ধরেন যে মার্কেট একটা সেল ট্রেন্ডে আসতেছে। সেল ট্রেন্ডে আসার সময় মার্কেট বিউএস করতে করতে তো আসে, তাই না? তারপরে লাস্ট টাইম যেখানে বিউএস হবে, এই বিউএস এর পরে যখন মার্কেট একটা আপনার হচ্ছে এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার শিফট করবে, দেন এই যে প্রথমের যে ব্রেকআউটটা ছিল এইটা হচ্ছে আমাদের একটা কিউএমএল তৈরি হবে। বুঝতে পারছেন এখানে কি বলছি আমি?
এখানে আমি সিম্পলি বললাম যে একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হবে। ব্রেক অফ স্ট্রাকচার হলো মানে কি, একটা সাপোর্ট লেভেল ব্রেক করলো, সাপোর্ট লেভেল ব্রেক করে নতুন একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করলো, নতুন একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে পূর্বের যে রেজিস্ট্যান্সটা ছিল এই সাপোর্ট এন্ড এই সাপোর্টের মাঝখানের যে রেজিস্ট্যান্সটা, এইটা যখন ব্রেক করবে দেন তখন আমাদের এই যে প্রথম যে সাপোর্ট লেভেলটা ব্রেক করলো, এই প্রথম সাপোর্ট লেভেলটা হয়ে যাবে আমাদের একটা কিউএমএল লেভেল। আশা করি বুঝতে পারছেন। তবে অনেকে এখানে যে ভুলটা করে সেটা হচ্ছে আপনার প্যাটার্নটা তো সবাই জানে এটা হচ্ছে কিউএমএল এর প্যাটার্ন, তবে ভুল করে কেউ এটা মার্ক করে ফেলে এটা কিউএমএল না ভাই, এটা কিউএমএল না, কিউএমএল টা হচ্ছে এইটা, এন্ড এইটা হচ্ছে আপনার কিউএমএল বা কসিমোডো লেভেল। ঠিক আছে, আমি কিউএমএল ই বলবো, আপনারাও কিউএমএল বলেন, কসিমোডো বলার দরকার নাই। এটা হচ্ছে কিউএমএল, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা বাই সাইডের কি লেভেল, এইটা আমরা বুঝলাম। এন্ড এইটা কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি একটু পরে আসতেছি, তবে জাস্ট এই প্যাটার্নটা মনে রাখেন, এটা হচ্ছে আপনার কিউএমএল। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার বাই সাইডের কিউএমএল, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা সাপোর্ট। বাই সাইডের কি লেভেল কি, একটা সাপোর্ট, তাই না? এটা হচ্ছে কিউএমএল বাই, বাই অর সাপোর্ট। এই জিনিসটা খেয়াল করেন, এটা হচ্ছে কিউএমএল বাই অর সাপোর্ট। তো এটা হচ্ছে আপনার কিউএমএল বাই অর সাপোর্ট। এন্ড এখন আমরা আসি সেল সাইডের কিউএমএলটা দেখতে কিরকম। তো দেখেন মার্কেট, ধরেন যে মার্কেট এভাবে উপরে যাইতেছে, উপরে যাওয়ার পরে মার্কেট হচ্ছে এরকম একটা প্যাটার্ন তৈরি করলো উপরের দিকে। তো এইরকম প্যাটার্ন যখন তৈরি করলো, এইখানের সাইকোলজিটা কি, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাইতেছে, ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে যাইতেছে। দেন লাস্ট টাইম যখন ব্রেক অফ স্ট্রাকচার করলো, ব্রেক অফ স্ট্রাকচার মানে কি, এখানে একটা এ লেভেলের ব্রেক করলো, এই এ লেভেল ব্রেক করার পরে নতুন আরো একটা এ লেভেল ক্রিয়েট করলো, তাই না? ব্রেক হওয়ার পরে নতুন আরো একটা এ লেভেল ক্রিয়েট করে তো মার্কেট নিচে আসবে বা রিটেস্ট করতে আসবে। যখন আরেকটা এ লেভেল ক্রিয়েট করলো, দেন এই এ লেভেল আর এই এ লেভেলের মাঝখানের যে ভি লেভেলটা, এই মাঝখানের ভি লেভেল বা সাপোর্ট লেভেলটা যখনই ব্রেক হবে, এটা হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার। কারণ এখানে আপনার এক ট্রেন্ডে থেকে অন্য একটা ট্রেন্ডে শিফট হলো মার্কেট এসএনসির ভাষায়। তো এটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারেন বা চোজ যেটা বলেন। আমি এখানে ব্রেক অফ স্ট্রাকচার চোজ কিচ্ছু বলবো না, এটা জাস্ট একটা মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস এটা বলবেন। ঠিক আছে, দেন যখন এটা হবে, দেন আপনার এই যে প্রথম এ লেভেল যেটা ছিল, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের একটা কিউএমএল। এটা হচ্ছে আপনার কিউএমএল। আশা করি বুঝতে পারছেন। এন্ড এইখানে বাই সাইডের কিউএমএল এন্ড সেল সাইডের কিউএমএল এর প্যাটার্নটা আশা করি বুঝতে পারছেন। এন্ড কিভাবে গঠিত হলো সেটাও বুঝতে পারছেন। অনেকেই ভুল করে কি করে, এই আপনার ব্রেক অফ স্ট্রাকচারের যে লেভেলটা সেটা আপনার কিউএমএল ধরে বসে, এটা কিন্তু অবশ্যই হবে না। এন্ড এখানে আরেকটা ভুল যেটা হচ্ছে মানুষ করে, সেটা হচ্ছে আপনার ধরেন যে এরকম মার্কেট ক্রিয়েট করছে, এরকম সিচুয়েশন হয়েছে, ঠিক আছে, এইটা কিন্তু কিউএমএল হয় নাই, এটা কিন্তু কিউএমএল হয় নাই, এটা কিন্তু কিউএমএল হয় নাই এখন পর্যন্ত। কেন? কিউএমএল হওয়ার শর্ত হচ্ছে আপনার এই মার্কেট স্ট্রাকচার শিফটটা এখানে করতে হবে, মাস্ট এটা করতে হবে। তো এখানে রুলসটা কি, এখানে রুলস হচ্ছে আপনার প্রথম আপনার সাপোর্টের জন্য, সরি, কিউএমএল সাপোর্টের জন্য এখানে রুলসটা কি, এখানে কিউএমএল বাই, বাই এর রুলস কি, এখানে প্রথম যে ভি লেভেলটা থাকবে সেটা হচ্ছে ব্রেক করবে এন্ড নিউ ভি লেভেল ক্রিয়েট, নিউ ভি লেভেল ক্রিয়েট করলো। ভি লেভেল ক্রিয়েট করার পরে আপনার যে এ লেভেলটা, এ লেভেলটা ব্রেক করবে, ব্রেক, এ লেভেল ব্রেক বিটুইন টু ভি লেভেল। তো এখানে আমি যে জিনিসটা বোঝাইতে চাইলাম সেটা হচ্ছে, দেখেন এইখানে বাই সাইডের কিউএমএল মানে কি, একটা ভি লেভেল ব্রেক করলো এন্ড নতুন একটা ভি লেভেল ক্রিয়েট করলো, নিউ ভি লেভেল ক্রিয়েট করলো, এন্ড মাঝখানের যে এ লেভেলটা সেটা ব্রেক করলো, অর্থাৎ একটা ব্রেক অফ স্ট্রাকচার বা মার্কেট স্ট্রাকচার শিফট হলো, এটা হচ্ছে একটা কিউএমএল। তো কিউএমএল এর খুব সুন্দর একটা এক্সাম্পল আমি আরেকটা জিনিস দেখাই, এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। মাউন্টেন ইমেজ আমি যদি সার্চ করি, এটা আপনাদের জন্য খুব সহজ হবে কিউএমএলটা বোঝার জন্য। তো আমি এরকম একটা মাউন্টেন খুঁজি যেটা হচ্ছে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো একটু ওয়েট করেন পেশেন্টলি। তো দেখেন কিউএমএল জিনিসটা কত ইজি ভাবে আমি আপনাদের দেখাই, যেটা হচ্ছে আপনি সারা জীবনে কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ, এইটা যদি আপনি বুঝতে পারেন। তো এরকম মাউন্টেন, এই যে এটা পাইছি মাউন্টেন, দেখেন এখানে আমি যদি কপি ইমেজ করি দেন এখানে পেস্ট করে দিই, আই থিঙ্ক এইটা আপনার বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানে তো মাউন্টেন আছে, তাই না? এই মাউন্টেনটাই আমি কেন সিলেক্ট করলাম,
তো কিউএমএল বোঝার জন্য এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা জাস্ট একটা এক্সাম্পল, কেউ আবার নেগেটিভলি নেবেন না, আমি জাস্ট আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য এই জিনিসটা করতেছি, ঠিক আছে? তো দেখেন এখানে দুইটা মাউন্টেন হতে হবে, প্রথম যে মাউন্টেনটা এই মাউন্টেনটা প্রথম মাউন্টেন, এন্ড সেকেন্ড যে মাউন্টেনটা এটা হচ্ছে সেকেন্ড মাউন্টেন। অথবা অথবা আরেকটা জিনিস এখানে দেখেন, আমি যদি এখানে পিরামিড দেখি, পিরামিড বানানো হয়তো ভুল মেবি। তো দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদের। সো হয়ে গেল না এইটা, হ্যাঁ। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য আপনাদের দেখাইতেছি এখানে, ঠিক আছে? তো এটা দেখেন একটা পিরামিডের এখানে পিকচার আনলাম। তো এই পিরামিডের পিকচারটাই কেন আনলাম, এই এই জিনিসটা বুঝেন। তো এই কিউএমএল লেভেলটা আপনারা মার্ক করবেন, কোন লেভেলটা অ্যাকচুয়ালি কি লেভেল সেইটা বোঝার জন্য আমি এখানে দেখছি। একটা হচ্ছে মাউন্টেন এন্ড একটা পিরামিড, দুইটা সেম জাস্ট আমি একটা এক্সাম্পল দেখার জন্য বললাম। তো দেখেন এখানে কয়টা, এখানে প্রথম মাউন্টেন এন্ড সেকেন্ড মাউন্টেন এই দুইটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এন্ড মাউন্টেনের সরি পিরামিডের চূড়াটা অর্থাৎ যেটা হচ্ছে টপ লেভেলটা আপনার গুরুত্বপূর্ণ। এন্ড দেখেন একটা বিষয় খেয়াল করেন, আপনার প্রথম যে পিরামিডটা এই পিরামিডটা সেকেন্ড যে পিরামিড এইটার থেকে কিন্তু নিচা হাইট, অর্থাৎ উচ্চতা কম, প্রথম পিরামিডটা সেকেন্ড পিরামিডের থেকে উচ্চতায় কম, তাই না? এই জিনিসটা বুঝতে পারলাম। তার মানে এখানে আমি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে মাউন্টেনের মধ্যেও প্রথম মাউন্টেনটা এন্ড সেকেন্ড মাউন্টেনটা, প্রথম মাউন্টেনটার চূড়া হচ্ছে আপনার সেকেন্ড মাউন্টেনটার থেকে ছোট। এন্ড এইখানে আপনি যদি পিরামিডটা ধরেন অথবা মাউন্টেন যেইটাই ধরেন, প্রথম যে মাউন্টেন বা প্রথম পিরামিডের যে চূড়াটা এই চূড়াটা আপনার হচ্ছে কিউএমএল লেভেল, এটা আপনারা মার্ক করবেন কিউএমএল হিসেবে। এন্ড এখানে মাস্ট যেটা হচ্ছে আপনার নিচের দিকে যেটা হচ্ছে আপনার এই যে নিচের যে এটা হচ্ছে থাকবে এটা ব্রেক করতে হবে, এটা তো আমরা দেখলামই, তাই না? জাস্ট এটা এক্সাম্পল হিসেবে নেবেন, এটা আর কিছুই না, দ্যাটস ইট। আমি জাস্ট কিউএমএল লেভেল কোনটা আপনারা মার্ক করবেন সেইটা বোঝার জন্য আমি এই জিনিসটা করছি, ঠিক আছে? সো আই থিঙ্ক রেকর্ডিংটা হচ্ছে, 1 সেকেন্ড আমি একটু দেখে নিই। হ্যাঁ রেকর্ডিং হইতেছে। সো অ্যাকচুয়ালি আমি কাল রাত্রে রেকর্ডিং করছিলাম ভিডিওটা, তবে রেকর্ডিং এ একটু প্রবলেম হয়েছিল যার কারণে আমি নতুন করে আবার রিপিটেড রেকর্ডিং করতেছি জাস্ট ফর ইউ, আপনাদের জন্য জাস্ট। তো আমি এখন যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনারা কিউএমএল লেভেলটা কোনটা মার্ক করবেন সেটা বুঝতে পারছেন। প্রথম মাউন্টেনের যে চূড়াটা সেটা হচ্ছে আপনার কিউএমএল, এন্ড এইদিকে উল্টো সাইডও যে আপনার হচ্ছে প্রথম যে ভি লেভেলটা সেটা হচ্ছে কিউএমএল। আশা করি বুঝতে পারছেন কি লেভেল, কিউএমএল লেভেল ইজ ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। তো এটা তো জাস্ট লাইন চার্টে গিয়ে আমরা বুঝলাম, তাই না? তো লাইন চার্ট একটা এক্সাম্পলও দেখায় আপনি কিভাবে কিউএমএলটা ফাইন্ড করবেন। তো দেখেন ফার্স্ট অফ অল এখানে একটা কিউএমএল লেভেল, এটা এটা দেখেন একটা কিউএমএল, কেন? কারণ এই এবার মার্কেট নিচে আসতেছে দেন এইখানের যে লোটা সরি এইটার যে লো, এই লোটা ব্রেক করছে, এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় বিইউএস হয়েছে এই জায়গায়। তো এই জায়গায় একটা জিনিস দেখেন এখানে বিইউএস হয়েছে, ঠিক আছে? এই জায়গায় বিইউএস হয়েছে, বিইউএস হওয়ার পরে এন্ড নতুন আরো একটা ভি লেভেল ক্রিয়েট করছে এই জায়গায়, নতুন আরো একটা ভি লেভেল ক্রিয়েট করছে, নতুন আরো একটা ভি লেভেল ক্রিয়েট করার পরে এই ভি লেভেলের মাঝখানের এই লেভেল কোনটা, এইটা এইটা যখন ব্রেক আউট করছে, এটা যখন বিইউএস করছে বা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এই জায়গায়, ঠিক আছে? যখন এইটা হয়েছে তখন এই যে প্রথম যে ভি লেভেলটা এইটা হচ্ছে আমাদের একটা কিউএমএল লেভেল, এইটা হচ্ছে আপনার একটা কিউএমএল, ঠিক আছে? এটা কিন্তু কিউএমএল এইটাই, এই যে এটা হচ্ছে আপনার কিউএমএল। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে লাইন চার্ট। এন্ড কি ক্যান্ডেলস্টিকে আপনার দেখতে কিরকম এটা আগে আপনাদের বুঝতে হবে, তাই না? ক্যান্ডেলস্টিকে বোঝার জন্য আমি একদম ইজিলি আপনাদের যেটা বলছি সেটা আপনারা খেয়াল করেন। প্রথম একটা ভি লেভেল এন্ড প্রথমে একটা ভি লেভেল ক্রিয়েট করলো, ভি লেভেল ক্রিয়েট করার পরে সেই ভি লেভেল ব্রেক করলো, ব্রেক করার পরে এটা নতুন আরো একটা ভি লেভেল এখানে ক্রিয়েট করছে, নতুন আরো একটা ভি লেভেল এখানে ক্রিয়েট করলো, নতুন ভি লেভেল ক্রিয়েট করার পরে আমাদের যে রিসেন্ট এই ভি লেভেল, এই ভি লেভেলের মাঝখানের যে এ লেভেলটা সেটা ব্রেক করলো। তো মাঝখানের এ লেভেল কোনটা, এটা। যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে, ভি লেভেল ক্রিয়েট করলো ব্রেক অফ স্ট্রাকচার কইরা, তারপরে এই দুইটা ভি লেভেলের মাঝখানের এ লেভেলটা ব্রেক অফ স্ট্রাকচার করলো, দেন এটা হচ্ছে আমাদের একটা, এই যে প্রথম ভি লেভেলটা এটা হচ্ছে আপনার একটা কিউএমএল তৈরি হলো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার বাই সাইডের কিউএমএল। এন্ড বাই সাইডের কিউএমএল এর কাজ কি? বাই সাইডের কিউএমএল এর কাজ দেখেন, মার্কেটে যে বাই সাইডের কিউএমএল এ ট্যাপ করবে একটা সাপোর্ট লেভেল হিসেবে,
এই যে মার্কেট যায় আসার পরে এই জায়গায় ট্যাপ করছে এন্ড এই জায়গা থেকে বুম মার্কেট উপরের দিকে যাবে। এন্ড এটা হচ্ছে আপনার একটা সাপোর্ট লেভেল। এন্ড এটা কিউএমএল টা হচ্ছে এটা বাই সাইডের সাপোর্ট লেভেল, ঠিক আছে, বাই সাইডের কি লেভেল অর্থাৎ সাপোর্ট লেভেল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা তো বাই সাইডের কিউএমএল দেখলাম, তো এখন আমাদের সেল সাইডের একটা কিউএমএল এক্সাম্পল দেখতে হবে। তো দেখেন এইখানে দেখেন সেল সাইডের খুব সুন্দর একটা এক্সাম্পল দেখাই। তো কমপ্লিকেটেড জিনিসগুলো যদি আপনারা ইজিলি বুঝতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে ইজি মার্কেটও বুঝতে পারবেন, যার কারণে আমি একদম ইজিতে আপনাদের কমপ্লিকেটেড জিনিসগুলো বোঝানোর ট্রাই করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলছি যে একটা এ লেভেলকে ব্রেক করার পরে নতুন আরো একটা এ লেভেল ক্রিয়েট করবে। সো দেখেন এখানে একটা এ লেভেল আছে যেটা ব্রেক করছে, এন্ড ব্রেক করার পরে নতুন আরো একটা এ লেভেল ক্রিয়েট করছে এই জায়গায়, দেখছেন নতুন আরো একটা এ লেভেল ক্রিয়েট করছে এই জায়গায়, এ লেভেল ক্রিয়েট করছে এইটা এ লেভেল। তো এই দুইটা এ লেভেলের মাঝখানে একটা ভি লেভেল ব্রেক করতে হবে। তো দেখেন তো এই দুইটার মাঝখানের ভি লেভেল কোনটা, এইটা আসে, কারণ এইখানে এ লেভেল এইখানে এ লেভেল, দুইটার মাঝখানে একটা ভি লেভেল এইটা। এন্ড ব্রেক করছে কোন জায়গায়, এই যে রেড ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে এইটা দ্বারা, এইটা কিন্তু জাস্ট একটা উইক, এটা জাস্ট ব্রোকারের ইস্যুর কারণে এরকম দেখাইতেছে, এই জায়গায় ব্রেক করছে। তো এই জায়গায় যদি ব্রেক করে তো ব্রেক হওয়ার সাথে সাথে আমাদের কিউএমএল টা ভ্যালিড, তাই না? তো এখন আমাদের কিউএমএল লেভেল কোনটা, এইটা, এইটা হচ্ছে আমাদের কিউএমএল অর্থাৎ কোসিমোটো লেভেল, তাই না? এন্ড এই লেভেলটার কাজ করছে কোন জায়গায় দেখেন, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এই জায়গায়। দেখেন মার্কেট কি করছে, কি লেভেলে ট্যাপ করছে, এই জায়গায় একটা কিউএমএল তৈরি হওয়ার পরে মার্কেট নিচে আসছে, আসার পরে আবার রিভার্স করছে এই কি লেভেল পর্যন্ত অর্থাৎ কিউএমএল পর্যন্ত। এন্ড কিউএমএল টা কি, এটা একটা রেজিস্ট্যান্স, কারণ এটা সেল সাইডের কিউএমএল, তাই না? এন্ড এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি করছে দেখেন, এই জায়গায় ট্যাপ করছে, জাস্ট একটা উইক মারছে, ট্যাপ করার সাথে সাথে এখান থেকে জাস্ট মেল হয়েছে মার্কেট। এন্ড এই জায়গা থেকে আমাদের একটা সেল আসছে। এন্ড আপনারা যদি এই কিউএমএল থেকে এন্ট্রি নিতেন এইভাবে হচ্ছে আপনার একটা সেল এন্ট্রি হতো এই জায়গায়। আশা করি কিউএমএল সেল সাইডেরও বুঝতে পারছেন। দেন সেম ওয়েতে দেখেন এই জায়গায় একটা এ লেভেল, একটা এ লেভেল ক্রিয়েট করছে এই জায়গায়, এন্ড এ লেভেলটা, এন্ড দেন নতুন আরো একটা এ লেভেল ক্রিয়েট করছে, ব্রেক করার পরে এ লেভেল ক্রিয়েট করছে, এন্ড এ লেভেলের মাঝখানের একটা বি লেভেল কোনটা, এইটা। তো মাঝখানের এ লেভেলের নিচে এই ভি লেভেল যখন ব্রেক করছে, এই ব্রেক হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তীতে আমাদের কিউএমএল এই জায়গায়, এন্ড ব্রেক করার পরের যে কিউএমএল এই জায়গায় দেখেন কিউএমএল পর্যন্ত যায় নাই। তো যেহেতু যায় নাই তো রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যায় নাই, তবে তার আগে দেখেন মার্কেট কি করছে, একটা গ্যাপ লেভেল থেকে আসে পড়ছে অলরেডি। তো দেখেন গ্যাপ লেভেল এইভাবে কাজ করে, এই যে এটা হচ্ছে গ্যাপ লেভেল, এইটা গ্যাপ লেভেল, কারণ প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এ, তো এটা যদি একটা গ্যাপ লেভেল হয়, প্রথম ক্যান্ডেল কোনটা, এটার ক্লোজিং পয়েন্ট কোনটা, এটা। তো গ্যাপ লেভেল জাস্ট ট্যাপ এন্ড মেল, কিউএমএল পর্যন্ত যায় নাই। তো এইটা হচ্ছে কিউএমএল এর সিস্টেম। তবে কিউএমএল টা আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে বাই সাইড এন্ড সেল সাইডের কিউএমএল আশা করি আপনি বুঝতে পারছেন খুব ইজিলি। তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে, তো আমরা হোয়াট ইজ কিউএমএল তো বুঝতে পারলাম, তাই না? এন্ড এখন আমরা কিউএমএল ফর ডিরেকশন বুঝবো। যদি আপনারা কিউএমএল ফর ডিরেকশনটা বুঝতে পারেন তাহলে আপনি হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমের ইয়াটা বুঝতে পারবেন, তারপর আমরা এক্সিকিউশনে যাব। তো দেখেন কিউএমএল টা ডিরেকশনের জন্য কিভাবে ইউজ করব। কিউএমএল ফর ডিরেকশন, ডিরেকশন মানে কি আমরা জানি, আমি বলছি এইটা আমি আগেই বলি, সেটা হচ্ছে আমরা যখন স্টোরি লাইন পর্বে যাব বা স্টোরি লাইন নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনি ডিরেকশনটা খুব ইজিলি বুঝতে পারবেন এই কিউএমএলটা যদি আজকে ভালোভাবে বুঝেন। কারণ স্টোরি লাইনের জন্য অনলি দুইটা জিনিস লাগে, তার মধ্যে কিউএমএলটা অন্যতম। তো যাই হোক আমরা স্টোরি লাইনের পর্বে এখনো যাই নাই, দেন সেটা আমরা পরে যাব। তো দেখেন আমরা ডিরেকশন বোঝার জন্য সাপোজ একটা কিউএমএল, ডিরেকশন মানে কি, ডিরেকশন মানে হচ্ছে সাপোজ ধরেন যে মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে এন্ড মার্কেট ডাউন ট্রেন্ডে যাইতেছে, তো এইটা হচ্ছে ডিরেকশন। এন্ড ডিরেকশন জিনিসটা বোঝার জন্য আমরা স্টোরি লাইন বুঝি, তবে আমরা এখন যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে রিভার্সালের ডিরেকশন। ধরেন যে মার্কেট কোনো একটা এরিয়া থেকে আদৌ কি রিভার্সাল করবে কিনা সেই ডিরেকশনটা আমরা এখন বুঝবো, বুঝতে পারছেন? কারণ অ্যাকচুয়াল মার্কেটের ট্রেন্ড যেটা হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটের ট্রেন্ড সেটা বোঝার জন্য আমাদের স্টোরি লাইন ফলো করতে হবে। তবে আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে মার্কেটের রিভার্সাল কোন এরিয়া থেকে আসবে, রিভার্সালের ডিরেকশনটা আমরা বুঝবো যে এখন কি বাই সাইডের ডিরেকশন আসবে বা সেল সাইডের রিভার্সাল আসবে কিনা, এটা বুঝবো আমরা এখন। তো এইটার জন্য আমি একদম ইজিলি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে সাপোজ মার্কেট এটা হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, এটা হচ্ছে ধরেন উইকলি বা ডেইলির একটা কি লেভেল। তো ডেইলির একটা কি লেভেলে যখন মার্কেট ট্যাপ করে, তো এই কি লেভেলটা আদৌ কি
মার্কেট রিভার্সালের জন্য পর্যাপ্ত কিনা সেটা আমাদের বুঝতে হবে, কারণ সেইটা যদি আমরা না বুঝি তাহলে কি আমরা এখান থেকে ডিরেক্টলি সেল করতে পারবো না। দেন আমরা একটা কি লেভেল ভ্যালিডেশন করার জন্য কিন্তু কিউএমএল এর ইউজ করতে পারি। সেটা কিভাবে? সাপোজ ধরেন মার্কেট এই জায়গা থেকে একটা ডেইলি কি লেভেলে ট্যাপ করছে, ট্যাপ করার পরে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে শিফট হই, সাপোজ ধরেন যে ডেইলি থেকে আমরা 1 আওয়ারে শিফট হই, 1 আওয়ারে শিফট হওয়ার পরে যদি দেখি যে মার্কেট এই জায়গায় ট্যাপ হয়েছে এন্ড এই জায়গায় ট্যাপ হওয়ার পরে 1 আওয়ারে একটা কিউএমএল তৈরি করছে, এন্ড কিউএমএল লেভেল কোনটা? এটা কিউএমএল তৈরি, কিউএমএল লেভেল ক্রিয়েট হয়েছে, তাই না? এন্ড যখন আমরা কিউএমএল, সো দেখেন আমি এখানে একটা কনফিউশন দূর করি, আমি কিউএমএল লেভেলটা বলতেছি এই কারণে কারণ কিউএম এই লেভেলটার নাম হচ্ছে কিউএম, ঠিক আছে, বা কসিমুরো, আর লেভেল হচ্ছে মানে এল। তো আমি জাস্ট কিউএমএল লেভেল বলতেছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন, তবে আপনারা কেউ আবার মিসআন্ডারস্ট্যান্ড করেন না যে রাকিব ভাই হয়তো ভুলভাল বলতেছে। আমি কিন্তু কিউএম লেভেল বলতে পারি, তবে আপনারা সবাই কিউএমএল হিসেবে চিনেন, যার কারণে আমি বলতেছি, ঠিক আছে? একদম ইজি ভাই, পজিটিভলি নিবেন, যে কোনো জিনিস আপনাদের কাজে দিবে। আর যদি চিন্তা করেন যে না উস্তাদের উস্তাদ হতে যাবেন, তাহলে কোনোদিন কোনো কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, কিউএম লেভেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনার কিউএম লেভেল, ঠিক আছে, বা কিউএমএল যেটি বলে। তো এখন আমি এই জায়গায় কি বললাম, এই জায়গায় আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এটা হচ্ছে ডেইলির একটা কি লেভেল, এইটা ডেইলির কি লেভেলে মার্কেট যখন ট্যাপ করবে, ট্যাপ করার পরে আমরা কোন টাইম ফ্রেমে শিফট হয়েছি? 1 আওয়ারে। কেন 1 আওয়ারে? কারণ ডেইলি হচ্ছে ডিরেকশনাল বা হায়ার টাইম ফ্রেম, আর 1 আওয়ার কি এক্সিকিউশন টাইম ফ্রেম, অর্থাৎ এন্ট্রি এক্সিকিউশন টাইম ফ্রেম, তাই না? এন্ড 1 আওয়ারে আসার পরে যদি আমরা এই জায়গায় দেখি একটা কিউএমএল তৈরি হয়েছে, তো একটা কিউএমএল মানে কি? একটা কিউএমএল মানে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি এটা কিরকম, আমি সাপোজ একটা জিনিস বোঝাই। তো দেখেন এটা হচ্ছে একটা হাই টাইম ফ্রেমের কি লেভেল, মার্কেট কি করলো? একটা কিউএমএল তৈরি করলো, এন্ড এই কিউএমএলটা তৈরি মানে কি? মার্কেট একটা মানে হায়ার টাইম বাইরের দিকে যাইতেছিল এন্ড এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার করছে, এটা হচ্ছে আমাদের লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার করার পরে মার্কেট একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করছে, অর্থাৎ একটা অনেক বড় রকমের, ধরেন যে এই জায়গায় হচ্ছে আপনার সাপ্লাই বা ডিমান্ড জোনে ট্যাপ করছে, যেটা হচ্ছে আপনারা সাপ্লাই ডিমান্ড ট্রেড করে তারা বুঝতে পারবেন, অর্থাৎ এটা অনেক বড় রকমের পিওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে বড় ধরনের পিওয়াই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল। কেন? কারণ এই জায়গায় অনেক বড় বড় সেলাররা অ্যাক্টিভ আছে, কারণ এটা হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, এই জায়গা থেকে মার্কেট রিভার্স আসার সম্ভাবনা আছে। তো এই জায়গায় থেকে আদৌ কি মার্কেটের কোনো সেল অর্ডার অ্যাকচুয়ালি অর্ডার গুলা প্লেস হইতেছে কিনা, এইটার জন্য দেখেন এই জায়গায় আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার হলো। দেন মার্কেট কি ছিল? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তাই না? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এই পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এন্ড আপ ট্রেন্ডের থেকে হঠাৎ করে মার্কেট কি করলো? একটা মার্কেট স্ট্রাকচার শিফট করে দিল, অর্থাৎ এমএসএস করলো। তার মানে মার্কেট স্ট্রাকচার শিফট মানে কি? মার্কেটের স্ট্রাকচার কি বাই, স্ট্রাকচার শিফট মানে কি? মার্কেট সেল, কারণ মার্কেটের স্ট্রাকচারই বাই দুইটা, একটা বাই একটা সেল, এই দুইটাই, তাই না? মার্কেট স্ট্রাকচার শিফট মানে বাই থেকে সেল এন্ড সেল থেকে বাই, তার মানে এই থেকে মার্কেট এতক্ষণ বাই ছিল, স্ট্রাকচার শিফট করছে কোন জায়গায়? এই জায়গায়। স্ট্রাকচার শিফট করার পরে মার্কেট এখন কোন স্ট্রাকচারে চলবে? সেল স্ট্রাকচারে, অর্থাৎ মার্কেট এখন সেল ট্রেন্ডে চলবে। তার মানে এই জায়গায় বুঝতে পারলাম আমরা এই যে হায়ার টাইম ফ্রেমের কি লেভেলটা, অর্থাৎ এইটা, এই হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের এরপরে মার্কেট স্ট্রাকচার শিফট করছে এই জায়গায়, এন্ড কিউএমএল লেভেল কোনটা? এইটা। এন্ড এই কিউএমএল লেভেল কি করবে? মার্কেট আবার রিটেস্ট করবে এবং কিউএমএল থেকে আমরা সেল করবো, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন, এই জায়গায় অনেক খিচুড়ি পাকায় ফেলেছি। তো দেখেন কিউএমএল লেভেল কোনটা? এইটা। তো মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেটের এই হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে পয়েন্ট অফ ইন্টারেস্ট, এন্ড এইটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এর আরেকটা কারণ দেখেন, প্রধান আরেকটা কারণ আমি বলি। সাপোজ একটা কিউএমএল দেখেন, এই একটা কিউএমএল, তাই না? এই কিউএমএলটা সাপোজ একটা জিনিস খেয়াল করেন আপনারা ভালো হবে, এটা আমি ধরলাম এটা কিউএমএল। এই কিউএমএলটা একটা খাসিয়াত বা একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা লক্ষ্য করেন আপনারা। এই জায়গায় কি? একটা ভি লেভেল, এই জায়গায় কি? একটা ভি লেভেল, তাই না? এন্ড এই জায়গায় কি? একটা আরবিএস, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট। তার মানে কি? এই তিনটা কি লেভেলই বাই সাইডের কি লেভেল, বুঝতে পারছেন জিনিসটা? এখানে তিনটা কি লেভেলই বাই সাইডের কি লেভেল, অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ইন্টারেস্ট এর জায়গায় বা একটা হাই ভলিউমের বাই সাইডের একটা কি লেভেল। এটা কেন? এইটাও বাই সাইডের কি লেভেল, এইটাও বাই সাইডের কি লেভেল, এইটাও বাই সাইডের কি লেভেল, তিনটা একত্রে মিলে একটা জোন ক্রিয়েট করছে। এই জোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বুঝতে পারলাম, তাই না? এন্ড এই জায়গায় আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এইটা, এই যে আরবিএসটা, এইটা হচ্ছে আপনার ধরেন যে 40% সময় মার্কেট এই আরবিএস থেকে যায়, মানে ট্যাপ করে চলে যায় 40% সময়, আর কিউএমএল থেকে যায় ধরেন যে 90% সময়, আর এই যে ভি লেভেল এটা থেকে যায় 60% সময়।
কারণ অনেক সময় একদম নিচে আসে, নিচ পর্যন্ত এসে মার্কেট যায়। তবে যায় যে এটা শিওর, অনেক সময় ফেল করে, বেশিরভাগ সময় মার্কেট রিভার্স করে, তবে মানে মাঝে মাঝে ব্রেক করে। তবে এই যে ব্রেকের সিস্টেমটা, এটা ব্রেক করলে আমরা কি করব এন্ড পরবর্তী ডিরেকশনটা আমাদের কি হবে, এটা আমরা স্টোরি লাইন পর্বে জানবো। তবে এখনকার মতো যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে, রেকর্ডিং হইতেছে, এখনকার মতো বুঝলাম 40% সময় এইটা থেকে যায়, 90% সময় এটা থেকে যায়। অর্থাৎ 90% সময় যদি এটা থেকে যায়, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এন্ড এই যে দুইটা পিওয়াই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন একত্রে যদি আমরা একটা বাই করি এই জায়গা থেকে, অনেক ভালো, তাই না? অনেক ভালো, কারণ এটা অনেক হাই ভলিউমের একটা লেভেল। তো হাই ভলিউমের একটা কি লেভেল, তো সেম ভাবে সেল সাইডেরও এই জায়গায় একটা হাই ভলিউমের লেভেল। তো এই জায়গায় যদি হাই ভলিউমের একটা লেভেল পাই আমরা, সেটা হচ্ছে সেল সাইডের, তার মানে আমরা ইজিলি এই জায়গা থেকে সেল করতে পারি। এন্ড এই জায়গা থেকে সেল করে আমরা এসএলটা এতটুকু দিতে পারি, বা আমাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি ভিত্তিক এসএলটা দিতে পারি। এন্ড সেম ভাবে আমাদের মার্কেট এই কিউএমএল এ এন্ট্রি হবে, ধরলাম আমরা এটা এসএল বা এটা এসএল আমরা এন্ট্রি এক্সিকিউট করতে পারি। এন্ড এইভাবে হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেমে আর লোয়ার টাইম ফ্রেমে আমরা কি লেভেল গুলো ভ্যালিডেশন করতে পারি, প্লাস কি লেভেলের যে ডিরেকশনটা সেটা বুঝতে পারি যে এই কি লেভেল থেকে এখন মার্কেট আদৌ কি যাবে কিনা। তো এটার একটা এক্সাম্পল আমি দেখাই আপনাদের, তাইলে আমি মনে করি যে আপনি একদম ইজিলি বুঝতে পারবেন। তো দেখেন, এই যে দেখেন, আমি কিন্তু সাপোজ ধরেন যে ডেইলির একটা যাই, ডেইলি চার্টে যাই। এন্ড আচ্ছা, এই জায়গায় দেখেন ডেইলিতে একটা সাপোজ ধরেন রেজিস্ট্যান্স আছে, আই ডোন্ট নো এখানে কিউএমএল আছে কিনা, বাট এই জায়গায় আমি ধরলাম একটা রেজিস্ট্যান্স আছে। এন্ড এই রেজিস্ট্যান্সটা যখন মার্কেট ট্যাপ করছে, সাপোজ এই জায়গায় মার্কেট ট্যাপ করছে, ঠিক আছে, এটা আমি কালারটা চেঞ্জ করি, এই জায়গায় যখন ট্যাপ করে তখন আমি যাই 1 আওয়ার। তো 1 আওয়ারে যাই, 1 আওয়ারে যাওয়ার পরে এই যে দেখেন এই জায়গায়, এইটার এক্সাম্পলে এতক্ষণ দেখাইলাম, দেখেন এটার এক্সাম্পলে এতক্ষণ দেখালাম কিভাবে হয়েছে জিনিসটা, এখন খেয়াল করেন। এই জায়গায় দেখেন একটা কিউএমএল এ ট্যাপ করছে, সরি একটা হায়ার টাইম ফ্রেমের কিউএমএল ট্যাপ করছে। ট্যাপ করার পরে মার্কেট 1 আওয়ারে কি করছে, একটা কিউএমএল তৈরি করছে। কেন? এই যে এই জায়গায় একটা কিউএমএল তৈরি করছে, এটা হচ্ছে একটা কিউএমএল। এন্ড কিভাবে ক্রিয়েট হলো, এই ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এই জায়গায় ট্যাপ করছে। দেন এই যে দেখেন কিউএমএল থেকে আমাদের একটা সেল আসছে, বুঝতে পারছেন? তো আশা করি এই যে কি লেভেল ভ্যালিডেশনটা বুঝতে পারছেন। তো আমি যদি উইকলিতে যাই, উইকলির একটা চার্টে থেকে আমি যদি একটু দেখাই আপনাদের, মেবি আপনারা বুঝতে আরো সুবিধা হবে এন্ড আপনারা জিনিসটা আরো বেটার ভাবে বুঝবেন। তো আচ্ছা, 1 সেকেন্ড। তো দেখেন, সাপোজ 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 ডেইলিতে, সরি উইকলিতে কি করছে, এটা একটা ভি লেভেল মেবি গ্যাপ লেভেল, এই জায়গায় আপাতত ধরে আমার একটা ট্যাপ করছে। সাপোজ এই জায়গায় কোন একটা কি লেভেলে ট্যাপ করছে, গ্যাপ লেভেল বা ভি লেভেল যেটাই ধরেন, এই জায়গায় ট্যাপ করছে, সাপোজ এই জায়গায় বা এই জায়গায় ট্যাপ করছে, ঠিক আছে। দেন আমরা যাবো কি 4 আওয়ারে, কারণ হায়ার টাইম ফ্রেম থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো। দেন দেখেন 4 আওয়ারে শিফট হলাম, 4 আওয়ারে শিফট হওয়ার পরে দেখেন এই জায়গায় কি করছে মার্কেট, এই জায়গায় দেখেন এইটা আমাদের ফেল করছিল মেবি, তারপরে মার্কেট গেছে। তবে এই জায়গায় এসে দেখেন, এই জায়গায় দেখেন মার্কেট কি করছে, ট্যাপ করছে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই জোন বা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনে। ট্যাপ করার পরে মার্কেট একটা ভি লেভেল ক্রিয়েট করলো আর একটা ভি লেভেল ক্রিয়েট করলো, মাঝখানে এই লেভেল ব্রেক করছে, করে নাই, নতুন ভাবে আর একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে। তো যখন একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, ভি লেভেলের পর এই লেভেলটা ব্রেক করে দিছে। যখন এই লেভেলটা ব্রেক করছে, কিএমএল লেভেল কোনটা, এই যে এটা কিএমএল লেভেলে দেখেন পরবর্তীতে মার্কেট ট্যাপ এন্ড এইখান থেকে আমাদের বাই, দেখেন মার্কেট এই জায়গা থেকে বাই এন্ড এই যে এই পর্যন্ত টার্গেট, এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার কিএমএল এর কাজ। এন্ড দেখেন আমি এইখানে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ডিরেকশনটা। কেন ডিরেকশন? কারণ এই যে দেখেন হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেলে, হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেলে ট্যাপ করার পরে, সাপোজ কোনটা ডেইলিতে না উইকলিতে, এই যে হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেলে ট্যাপ করছে এন্ড এই জায়গায় থেকে যে রিভার্সালটা আসছে, এই রিভার্সালটা আসছে আমরা আগেই কোথায় বুঝলাম, 4 আওয়ারে। 4 আওয়ারে বুঝলাম। এন্ড আপনি যদি 1 আওয়ারে যান হয়তো আরো কোনো বেটার কনফার্মেশন পাবেন এই জায়গায়। 1 আওয়ারে আসার পরে এই জায়গায় এই যে দেখেন এই সেম 1 আওয়ারের কি লেভেলটা যেটা এক্সাম্পল দেখাইছিলাম আমরা, এন্ড এই জায়গা থেকে আমাদের একটা বাই আসছে, দ্যাটস ইট। তো আশা করি আমাদের ডিরেকশনটা বোঝার জন্য যে কি লেভেল যেভাবে ইউজ করি, বা অর্থাৎ একটা কি লেভেল ভ্যালিডেশন করার জন্য যে জিনিসটা বুঝতে করি সেটা বুঝতে পারছেন, অর্থাৎ কি লেভেল ভ্যালিডেশন, এটা দ্যাটস ইট, কি লেভেল ভ্যালিডেশন। এখন কিএমএল ফর এক্সিকিউশন, এন্ড এইখানে আমি অলরেডি দেখাই দিচ্ছি যে কি লেভেল থেকে আপনারা কিভাবে এক্সিকিউশন করতে পারবেন। তবে আমি এখানে আপনাদের কোনো এন্ট্রি সেটআপ দিতেছি না আজকে, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন মার্কেটে।
যখন আপনাদের মার্কেটে একটা কি লেভেল ক্রিয়েট করবে, সাপোজ 1 আওয়ারে, সাপোজ ধরেন যে 1 আওয়ারে আপনারা দেখতেছেন, এন্ড আপনারা জাস্ট রিসেন্ট মার্কেটে দেখেন, রিসেন্ট মার্কেটে কিভাবে কিএমএল গুলা কাজ করতেছে, কিভাবে কি করতেছে। সাপোজ একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় মার্কেট একটা ভি লেভেল ক্রিয়েট করছে, একটা ভি লেভেল ক্রিয়েট করছে, তাই না? একটা ভি লেভেল এই জায়গায় ক্রিয়েট করছে, একটা ভি লেভেল এই জায়গায় ক্রিয়েট করছে, এই জায়গায় নতুন আরেকটা ভি লেভেল ক্রিয়েট করছে। আর মাঝখানের কোনটা, এই লেভেলটা ব্রেক করছে, এই যে দুইটা ভি লেভেলের মাঝখানে এই লেভেল ব্রেক করছে। এন্ড কিউএমএল কোনটা, এটা। এন্ড দেখেন মার্কেট কিউএমএল এর ডেপথ, এন্ড দেখেন এই যে আমি যে বললাম আপনার 90% সময় কি লেভেল থেকে, কিউএমএল লেভেল থেকে যায়, আর বেশিরভাগ সময় এইটা ফেল করে, কারণ এটা অলরেডি 40% পয়েন্ট পর্যন্ত যায়। তার মানে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জোন, এই টোটাল এরিয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট বা পিওয়াই জোন। তবে তার থেকে গুরুত্বপূর্ণ জোন হচ্ছে এই দুইটা, এন্ড এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তবে এই দুইটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এন্ড এই জায়গা থেকে মার্কেট রিভার্সাল আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখন জিনিসটা দেখেন, আমি জাস্ট 1 আওয়ার পর্যন্ত রইলাম, আপনারা এর নিচে এখন আপাতত যায় না, আমরা যখন স্টোরি লাইন শিখবো তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। এন্ড আশা করি আপনারা কিউএমএল সম্পর্কে যত ভুল ধারণা ছিল আপনারা বুঝে গেছেন। কেন? কারণ কিউএমএল লেভেল অনেকেই মার্কিং এ ভুল করে, এন্ড কিউএমএল লেভেলটা আমরা কিভাবে ইউজ করি, কেন ইউজ করি, কি লেভেল হিসেবে আমরা কিভাবে ইউজ করি, এন্ড প্যাটার্নটা কি, আশা করি বুঝতে পারছেন। এন্ড আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লাস আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন, কোনো ভাই এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, সেটা হচ্ছে QMLOP। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন অবশ্যই এটা লিখে একটা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। প্লাস আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। এন্ড ইনশাল্লাহ আমি আমার যে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটা এটা আপনারা অ্যাক্সেস করে নেবেন। তো দেখেন, গুগলে এসে বসছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, আপনারা এই যে প্লে লিস্টটা এই জায়গা থেকে সেভ করে নেবেন, এন্ড আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে করে আমার যত রকমের ইয়া আছে সবগুলো আপনারা পেয়ে যান। ঠিক আছে? তো দেখেন, আর তাছাড়া যদি আপনাদের স্টোরি লাইন বা যে কোনো যাবতীয় যত ধরনের ইয়া আছে, কনফিউশন আছে, সেটার জন্য যদি আপনারা ভিডিওগুলো দেখতে চান, এই যে দেখেন আমার চ্যানেলে এসে এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে আপনি যদি এখানে স্টোরি লাইন লিখে সার্চ দেন, আমার স্টোরি লাইনের ভিডিও আছে, দেখেন এই যে মালয়েশিয়ান স্টোরি লাইন, এন্ট্রি মডেল, তারপরে স্টোরি লাইন সবগুলোই এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো, এন্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই প্লেলিস্ট অ্যাক্সেস করে নেবেন, এন্ড অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।